আলু ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা গুলে রেখেছি এবারে মশলাটা দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিয়ে ফুটে যাবে, মাছটা ছাড়বো, আমার ঝোল কমপ্লিট। তারপরে বেগুন কাটা আছে, আমার ঝোল কমপ্লিট। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, বাইরে খুব বৃষ্টি পড়ছে, আজকে ভালো বৃষ্টি পড়ছে। দেখো মনে হচ্ছে বৃষ্টিতে গিয়ে একটা ভিডিও করি। তো আমি তো এখন তো এই শুধু যেতে পারবো না বাইরে, তো আমার ঝোল ফুটছে। দেখো কড়াটাও উল্টো পড়ে যাচ্ছিল, দেখছো কড়াটাই উল্টিয়ে পড়ে যাচ্ছিল। এক হাতে ক্যামেরা ধরা দেখে নাও বন্ধুরা, কত কষ্ট করে আমি ব্লগ করি। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতে দেখলে তো আমার আঙুল কেটেও গেল, রক্ত বেরিয়ে গেছে। তারপরে এক্ষুনি দেখছিলে যে কড়াইটা উল্টিয়ে যাচ্ছিল। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ব্লগ করা খুব কষ্টকর ব্যাপার। আমার জীবনটাই হচ্ছে কষ্টকর, আর কিছু না। এবারে মাছের মুড়োটা আমি আগে দেবো, কেন এটা একটু সিদ্ধ হতে দেরি হবে। একটা ভাজা মাছ রাখলাম, পরিমাণে জল দেবো। মাছটা দেখো পরিমাণে জল দিচ্ছি। একটা কাক এসে বসে বারবার চলে যাচ্ছে। আসলে আমি ছোট কড়াইটা বের করেছি, ওই জন্য যার জন্য এরকম হচ্ছে। মাছটাকে ঢেকে দিচ্ছি। দেখো তারপরে রান্নাঘর পুছে আমি বাথরুমে যাব। ঘরের তো বাসি কাজ হয়ে গেছে সব, তোমরা দেখতে পাচ্ছ ঘরের বাসি কাজ সব হয়ে গেছে। ঘরের সব বাসি কাজ হয়ে গেছে। এবার আমি স্নান করব আর পুজো দেবো, তারপরে আমি খেতে বসবো। তারপরে যে বাসন মাজা আছে গামলাতে, এখনো বাসন গোছানো হয়নি। কাজ অনেক থাকে, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই।
অনেক কাজ থাকে। তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে আমার এত কাজ থাকে। চলো, মাছের ঝোল ফুটছে, হয়েই গেছে ধরতে গেলে, হয়েই গেছে ধরতে গেলে। আর একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। খালি আলুটা সিদ্ধর অপেক্ষায় আছি। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। মাছের ঝোল এটা তাড়াতাড়ি এরকমই হয়ে যায়। খেতে যতটা না ভালো লাগে, করতে অনেক টাইম লাগে, তাই তো। তার মধ্যে আমার 250 হলুদ গুঁড়ো পুরো নষ্ট হয়ে গেল। বলো, পুরো 250 হলুদ গুঁড়ো নষ্ট হয়ে গেছে। মাছের ঝোল আমার অলরেডি হয়ে গেছে। মাছের ঝোল অলরেডি হয়ে গেছে। দেখো, মাছের ঝোল অলরেডি হয়ে গেছে আমার। আর পুরো 200 হলুদ গুঁড়ো পরে কি অবস্থা সব দেখতে পাচ্ছ তো। দেখো, মাছের ঝোল আমার অলরেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করছি। কড়াইটা ধুয়ে নিই। বেগুন ভাপা করবে, মানে ওই সিদ্ধ মতো আর কি, ভাজার মতো ওইটা করবো। কড়াই বসালাম, দেখো। আর মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পাশে একটা মাছ ভাজা আছে। ঠিক আছে, তোমরা খেয়ে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে। কে কে ভালো হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ঠিক আছে, আমি কড়াই বসিয়েছি। আচ্ছা, দেখ।